অনুশীলনী 5.5 হায়ার ম্যাথের ক্লাস 1। এই চ্যাপ্টারটার জন্য তোমাকে নতুন কোনো প্রিপারেশনের প্রয়োজন নাই। তোমরা এর আগে ক্লাস 8-এ যে ফর্মুলাগুলো পড়ে আসছো সেই ফর্মুলাগুলো দিয়েই মূলত সমীকরণ গঠন করে আমরা অঙ্ক করব। তো এখানে যেটা বলা হয়েছে অনেকটা পরিমিতির সাথে মিল আছে। দেখো প্রশ্নে বলা হয়েছে দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 481 বর্গমিটার। মানে আমরা জানি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। এখানে দুইটা বর্গক্ষেত্র বলা হয়েছে, আমরা একটা বর্গক্ষেত্রের বাহুকে x আর একটা বর্গক্ষেত্রের বাহুকে y ধরে নিই। তো দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত হবে যদি বাহু দুইটা x আর y হয়? একটু জানো। 2xy। না না ভাইয়া, মানে x স্কয়ার প্লাস y স্কয়ার হবে না? সবাইকে আমার কথা বুঝছে? ক্ষেত্রফলের যোগফল। হ্যাঁ, ক্ষেত্রফলের সমষ্টি। সো আমরা এটা জানি যে বর্গক্ষেত্র হোক বা আয়তক্ষেত্র হোক সব সময় বাহুর দৈর্ঘ্য ধনাত্মক হয়, তাই না? বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে? নো। তো এইবার এক নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি। প্রত্যেকটা অঙ্কের সাথে আমার মিল আছে, জোড়া আছে। ধরি প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x মিটার আর দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে y মিটার। সাইক্লোন ধরে নিলাম যে x ইজ গ্রেটার দ্যান y। মানে দুইটা বর্গক্ষেত্রের মধ্যে আমি ধরে নিচ্ছি প্রথম বর্গক্ষেত্রটা বড়। তো প্রশ্নে বলছে বর্গক্ষেত্র দুইটার ক্ষেত্রফলের সমষ্টি 481 বর্গমিটার। তাহলে প্রথম শর্ত মতে কি হবে? প্রথম শর্ত মতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 481। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। এরপরে যেটা বলা হয়েছে দ্বিতীয় শর্তটা পড়ো। দ্বিতীয় শর্তে বলা হয়েছে ওই দুইটা বর্গক্ষেত্রের বাহু দিয়ে যদি একটা আয়তক্ষেত্র গঠন করা হইতো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240। তা আমরা জানি ভাইয়ারা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দুইটা বর্গক্ষেত্রের মধ্যে বড়টা আমি ধরছি x, তাহলে বড়টাকে আয়তক্ষেত্রের কি বলা হয়? বড় বাহুকে দৈর্ঘ্য আর ছোটটা হইলো প্রস্থ। তাহলে বলো তো ভাইয়ারা x যদি দৈর্ঘ্য আর y যদি প্রস্থ হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? xy। সেই xy হলো 240। তো দ্বিতীয় শর্ত বলতে xy = 240। সো এটা অনেক ভাবেই করা যায়, ম্যাথটা চাইলে তুমি এটা ভাগ করে নিতে পারো। সহজ নিয়ম আমি বলতেছি, আমার কাছে মনে হইতেছে এটাকে 2 দিয়ে গুণ করলে 2xy হয়ে যায়। তখন আমি 1 আর 2 যদি যোগ করি তাইলে এটা একটা ফর্মুলা হয়ে যাবে, তাই না? সবাই কি আমার কথা বুঝছো? 2 নংকে 2 দ্বারা গুণ করে 1 নং এর সাথে যোগ করি কত হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার আর 2 নাম্বারকে 2 দিয়ে গুণ করলে 2xy। আর এটা হলো 481 যোগ এটাকে 2 দিয়ে গুণ করলে 480। তো বাম পাশের ফর্মুলা হয়ে যাচ্ছে x y হোল স্কয়ার ইকুয়াল টু 961। সো আমি যদি এটা রুট করি x y হবে 31। এটা 3 নাম্বার ইকুয়েশন আমি দিয়ে রাখলাম। ক্লাসের কেউ কি বলতে পারবা এখানে প্লাস মাইনাস কি হবে কি হবে না? স্যার এখানে হবে না। ভাইয়া প্লাস মাইনাস হবে না, এর কারণ হচ্ছে বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। দ্যাট ইজ ওয়াই x y = হবে 31। ফাইন। আমার মাথায় একটা বুদ্ধি আসতেছে, যেহেতু x y বের করে ফেলছি, আমি যদি x y ও বের করে ফেলতে পারি তাহলে কি ইজিলি x আর y এর মানটা বের করে ফেলতে পারবা না? আমাকে x আর y এর মানই বের করতে হবে। স্যার এবার 2 নংকে 2 দ্বারা গুণ করে 1 নং থেকে বিয়োগ করে পাই কত হবে? 2 নংকে 2 দ্বারা গুণ করে
1 নং থেকে বিয়োগ করি তাইলে আমরা যেটা পাবো সেটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy 481 থেকে 480 গেল so it will be x minus y whole square equal to 1 root করো x minus y equal to 1 equation 4 এখানেও প্লাস মাইনাস হবে না এর কারণ হলো x y এর চেয়ে বড় ধরে রাখছি তাই না সবাই কি বুঝছো মানে এই দুইটা ইকুয়েশন থাকলে এই কাজটা তোমরা সামনে আরো 2-3 বার পাবা এই দুইটা ইকুয়েশন থাকলে আমি ফার্স্টে x plus y আর x minus y বের করে নিব এবার বলো আমি যদি 3 নং আর 4 নং সমীকরণ যোগ করি আর বিয়োগ করি তাহলে কি আমি x আর y এর মান বের পেয়ে যাব না সবাই কি বুঝতেছো 3 নং আর 4 নং যোগ করো তাহলে ভাইয়া 2x এর মান পাবো হ্যাঁ হ্যাঁ 2x এখান থেকে x পেয়ে যাব x plus y plus x minus y 31 plus 1 সো আমি একটু বামে করতেছি এই জায়গাটাকে একটা ই দিয়ে দিই আমরা একটু বামে চলে আসি তো এখানে আমি কত পাচ্ছি 2x সমান 32 x এর মান 16 আর x equal to 16 হলে 3 নং থেকে কত হবে 16 প্লাস y equal to 31 y equal to 15 তাহলে অ্যানসার কি হবে 16 মিটার 15 মিটার তার মানে আমার যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দুটো ছিল প্রথম বর্গক্ষেত্রটা ছিল 16 মিটার আর পরেরটা হলো 15 মিটার বুঝাতে পারছি সবাইকে অঙ্কটা ক্লাসের সবাই কি পুরো প্রসেসটা বুঝছো ফাইন ভেরা এবার তোমাদের আমি হ্যাঁ বলো আর কি ভাইয়া ম্যাথ বুঝতে পেরেছি আচ্ছা এরপরে আমি তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি দেখো তো এই অঙ্কটা তোমরা পারবা কিনা সুন্দরভাবে দেখো একই টাইপের অঙ্ক একাধিকবার থাকলে যেমন এই যে 2 নম্বর অঙ্ক দুইটা ধনাত্মক সংখ্যা একটা x একটা y ধরবা x y এর চেয়ে বড় বর্গের সমষ্টি দেওয়া আছে গুণফল দেওয়া আছে পারবা সংখ্যা দুটো নির্ণয় করতে ভাইয়া মাত্র বললাম ক্লাসের সবাই ধনাত্মক দুইটা সংখ্যা একটা হলো x একটা y x y এর চেয়ে বড় ধরবা তো x স্কয়ার প্লাস y স্কয়ার 250 আছে আর xy হচ্ছে 117 এখান থেকে কি সংখ্যা স্যার দুটো এক নম্বরের মতো অনেকটা একদম হুবহু তো আমরা 4 নাম্বারটা এক হওয়া সত্ত্বেও আমি 4 নাম্বারটা করে দিব কারণ এই অঙ্কটা একটা স্পেশালি ছোট নিয়মে করা যায় বুঝায় বলতেছি আমি এখানেও দেখো অনেকটা মনে হচ্ছে না এটার মতোই জি ভাইয়া সবাই অনেকটা হ্যাঁ কিন্তু প্রশ্নটার উত্তরটা চাইছে ডিফারেন্ট উত্তরটা চাইছে যে সংখ্যা দুটির বর্গের অন্তর বেরা সংখ্যা দুটো যদি x আর y হয় আর x যদি বড় হয় y এর চেয়ে বর্গের অন্তর কত অন্তর মানে পার্থক্য বিয়োগফল উত্তরটা কি চাইছে বলবা সংখ্যা x স্কয়ার মাইনাস y স্কয়ার এক্সেলেন্ট x স্কয়ার মাইনাস y স্কয়ার চাওয়া হয়েছে সো আমরা 4 নাম্বারটা করে দিব তোমাদের বাসায় বাড়ির কাজ থাকবে হচ্ছে 2 আজকের ক্লাসের পরে আমি 3টা অঙ্ক তোমাদের কাজ দিব অঙ্ক 3টা অবশ্যই করবা আর এর আগে আনফরচুনেটলি তোমরা ভেরা মানে পরীক্ষাগুলো দিচ্ছ না সবাই আমি কিন্তু 9.2 এর কোশ্চেন দিছিলাম পাইছো তোমরা তোমাদের গ্রুপে 9.2 এর দুইটা ক্লাস হইছে অবশ্যই পরীক্ষাটা দিয়ে ফেলো ইনফ্যাক্ট এই যে 5.5টা শেষ হবে আমরা 5.5 এর উপরেও একটা এক্সাম নিব এই উইকে যারা পরীক্ষাটা দেওয়া নাই 9.2 এর একসাথে দুইটা পরীক্ষা এই উইকে দিয়ে ফেলবা সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই মানে এখনকার পরীক্ষাগুলো রেগুলার দেওয়ার চেষ্টা করো আর আমরা মানে মোটামুটি 2 টার্মের সিলেবাস শেষ করার পরে একবার রিভাইজ দিব যখন তখন আগে যদি কারো কোনো ল্যাকিংস থেকে থাকে সেটা কভার আপ করতে পারবে ওকে সো এবার 4 নাম্বার অঙ্কটায় আমি আসছি
মনে করি বা ধরি দুইটি ধনাত্মক সংখ্যা x, y, যেখানে x is greater than y ধরে নিলাম। প্রথম শর্ত মতে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত দেয়া আছে জানা? একটু দেখে আসছি, মোস্ট প্রবাবলি 181 আর 90, তাই না? আমি কি ঠিক বলছি? Yes, sir. x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 181, আর দ্বিতীয় শর্ত মতে xy ইকুয়াল টু 90। দেখো তো ঠিক বলছি ক্লাসের সবাই? Yes, sir. ওকে, আমাকে মান নির্ণয় করতে বলছে কার? কেউ বলতে পারবা? X square minus y square. যারা ছোটবেলায় তোমরা একটা ফর্মুলা পড়ছো, মনে করার চেষ্টা করো। a minus b whole square equal to A plus b whole square minus 4ab. তো এটাকে কি এইভাবে লেখা যায়? দেখো আমাকে যেহেতু এটার মান বের করতে বলছে, এটা স্কয়ার ইকুয়াল টু a plus b whole square plus 4ab plus Minus 4ab, sir. সবাই কি বুঝছি? Yes, sir. ওকে, এটা সুবিধা কি? এটার মানটা তো আমি জানি। বলতো 4x স্কয়ার y স্কয়ার কে কি বলা যায়? 4x স্কয়ার y স্কয়ার কে কি বলা যায়? স্যার 4 ইনটু 2xy হোল স্কয়ার। 2xy হোল স্কয়ার, ভেরি গুড। এইবার আমি ভ্যালুগুলো বসাই দিই। এটা হলো 181, স্কয়ার, আর এটা কত? 180 স্কয়ার, কারণ xy মানে 90, 2xy হবে 180। ভাইরা এটা মানে হোল স্কয়ারটা না ভাঙে আমার একটা মাথায় বুদ্ধি আসছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায় কি হবে বলো? a প্লাস b a মাইনাস b, তাতে 181 প্লাস 180 হবে 361, আর এটা হলো 1। 1. তো 1 লেখার দরকার নেই, স্কয়ার রুট করবে। ভাইরা যেহেতু x স্কয়ার y স্কয়ার x এর মানটা y এর চেয়ে বড়, তার মানে এটা কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? ধনাত্মক হবে ভাই, কারণ x যদি y এর চেয়ে বড় হয় তাহলে x স্কয়ার ও y স্কয়ার এর চেয়ে বড়। দ্যাট মিন্স x স্কয়ার মাইনাস y স্কয়ার এর মানটা 361 কে রুট করলে ক্যালকুলেটরে 19 হয়। ম্যাথটা কি বুঝছো? দেখো আমার x আর y এর মান না বের করেই আমি বর্গের অন্তরটা বের করে ফেলছি। সবাই কি বুঝছো ক্লাসের সবাই? তুমি চাইলে এটা আগের নিয়মে x আর y বের করে তারপরে x স্কয়ার মাইনাস y স্কয়ার করতে পারতা, তাতে অবশ্যই বড় হইতো অঙ্কটা। ক্লাসের সবাই আশা করি বুঝতে পারছো অঙ্কটা? সবাই কি বুঝছো ভাইয়ারা? তাহলে জি ভাইয়া। ওকে, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা। 1 2 4 হয়ে গেল, মাঝখানে 3 আমাদের বাকি আছে। 3 নাম্বারটা বলছে একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তোমাদের কাছে আমার প্রশ্ন, আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x আর y মানে দৈর্ঘ্য প্রস্থ হইলে কর্ণের দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ x আর y হইলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? কে বলতে পারবে? Root x square plus y square. এক্সেলেন্ট, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। এটা সমকোণী ত্রিভুজ, সো এটা ভূমি, এটা লম্ব চিন্তা করলে এটা অতিভুজ, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, সেটা হচ্ছে 10। ওকে, আমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ধরে নিব, তারপরেরটাও পরে আসতেছি। আমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থটা আগে ধরে অঙ্ক করে নিব। 3 নম্বর, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। প্রথম শর্ত মতে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার কর্ণের দৈর্ঘ্য 10। সো এটাকে বর্গ করে দিই, আমরা রুট ওভার রাখি না। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হলো 100। সমীকরণ 1 পেয়ে গেলাম আমরা।
পরের প্রশ্নটা কি বলছে ভালো করে সবাই শুনে নি, মানে পরের শর্তটা কি বলছে সবাই আমাকে বইলো। এখান থেকে প্রশ্নে বলছে বাহুদ্বয়ের যোগফল মানে কত বলতো? দৈর্ঘ্য আর প্রস্থ যদি এক্স আর ওয়াই হয়, যোগফল হবে এক্স প্লাস ওয়াই, আর বিয়োগফল মানে হলো এক্স মাইনাস ওয়াই। এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সমান দৈর্ঘ্য বিশিষ্ট আয়তক্ষেত্র কত হবে কে বলতে পারবা? এক্স প্লাস ওয়াই যদি দৈর্ঘ্য হয় আর এক্স মাইনাস ওয়াই যদি প্রস্থ হয়, তাহলে ক্ষেত্রফলটা হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এইটা হচ্ছে 28 বর্গ মিটার। ক্লাসের সবাই কি বুঝতেছো? সো এখান থেকে আমার এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। সো দ্বিতীয় শর্ত মতে কি হবে, মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলটা হলো দৈর্ঘ্য আর বিয়োগফলটা হলো প্রস্থ। x plus y into x minus y equal to 28. So x square minus y square equal to 28. দুই, খুব সহজে তুমি এখান থেকে x আর y এর মান বের করতে পারো 1 নং ও 2 নং যোগ করে। x square plus y square plus x square minus y square 100 যোগ 28। So 2x square সমান 128। 2 কেটে দিলে x square equal to 64, x equal to 8। বেরা x এর মান কি প্লাস মাইনাস হবে? নো, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। অ্যাকাউন্ট থেকে x স্কয়ার যেহেতু 64, তাহলে 64 প্লাস y স্কয়ার ইকুয়াল টু 100, y স্কয়ার ইকুয়াল টু 36, y হবে 6। তার মানে অ্যানসার দৈর্ঘ্য আর প্রস্থ কত কত হবে? দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ হবে 6 মিটার। ম্যাথগুলা কি বুঝতে পারতেছো সবাই? ক্লাসের সবাই কি এই ম্যাথটা বুঝছো? আমাকে একটু জানাও। জি ভাইয়া। সোজা অঙ্ক, হ্যাঁ, মানে এই চ্যাপ্টারে মানে বড় অঙ্ক আছে মাত্র 3টা, আমরা সবগুলাই করব। সো 1 থেকে 4 আমাদের হয়ে গেছে। 5 নম্বরে চলে আসতেছি। 5 নম্বরে বলা হয়েছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গ মিটার, তার মানে xy। অপর আরেকটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ হইল প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ অপেক্ষা 4 মিটার আর 1 মিটার বেশি, তাহলে ক্ষেত্রফল হবে তার 50 বর্গ মিটার। তার মানে দৈর্ঘ্য যদি 4 মিটার বেশি হয়, প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x আর y হইলে দ্বিতীয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ হবে x + 4 y + 1। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো সোজা অঙ্ক, ক্যালকুলেশনটা শুধু একটু করাই নিতে হবে। তো আমরা যাচ্ছি 5 নম্বরে। এখানে আমরা ধরে নিই প্রথম আয়তক্ষেত্র দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। সো দ্বিতীয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কত হবে? দৈর্ঘ্য x + 4 মিটার, প্রস্থ y + 1 মিটার। সো প্রথম শর্ত মতে xy = 24। দ্বিতীয় শর্ত মতে কি হবে? x + 4 y + 1 = 50। সো এটাকে একটু ভাঙায় নি, এটাকে একটু ক্যালকুলেশন করে সহজ করে নিই। তো গুণ করে দিলে কি হবে? xy + x + 4y + 4 = 50। xy হচ্ছে 24 এক নম্বর থেকে, 24 + x + 4y + 4 = 50। তো এটা 28 হবে, এর পাশে বিয়োগ হবে, x = হবে 22 - 4y। সো এটা গেল আমার 2 নম্বর ইকুয়েশন। তোমার টার্গেট হচ্ছে x আর y এর মান বের করা। x এর এই মানটা আমি যদি একে বসাই দিই, তাহলে সবগুলো y হয়ে যাবে, y এর মান বের করা যাবে। 2 নং এর মান
এক রঙে বসি কত হবে 22 minus 4y into y সমান 24 22y minus 4y square equal to 24 সব এক পাশে নিয়ে আসি 4y square minus 22y plus 24 equal to 0 সব এক পাশে নিয়ে এসে একবারে ঘুরে লিখছি এটা বোধহয় 2 দিয়ে কাটাকাটি করা যায় সো এটা কত হবে 4y square minus 11y plus 2y square so 12 গুণে 24 এটা মিডল টার্ম করা যায় 3 আমরা 24 সো এখান থেকে ক্যালকুলেশন করে তুমি y এর মানটা বের করে দিতে পারবা 2y কমন যায় তাহলে y minus 4 minus 3 কমন y minus 4 2y minus 3 তো বলো তাহলে দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে হয় অথবা করলে কি হবে হয় y equal to 4 অথবা y equal to 3/2 যারা y equal to 4 আর এখানে 2y equal to 3 তার মানে y এর মান 3/2 y equal to 4 হলে 2 নং থেকে x equal to হবে 22 minus 16 that is 6 y equal to 3/2 হলে 2 নং থেকে x equal to 22 minus 4 into 3/2 6 মানে 16 তার মানে যারা দুইটা উত্তর হচ্ছে আমাদের দেখো মানে দুই জোড়া দুটি কিন্তু সম্ভব মানে দৈর্ঘ্য তো বড় তাহলে 16 মিটার যদি এটা যদি খেয়াল করো এটা যদি 6 মিটার হয় তাহলে প্রস্থ হচ্ছে 4 মিটার মানে অ্যানসারটা এভাবে লিখবে দৈর্ঘ্য 6 মিটার হলে প্রস্থ 4 মিটার আর দৈর্ঘ্য যদি 16 মিটার হয় তাহলে প্রস্থ হবে 3/2 মিটার তার মানে অ্যানসারটা হবে দুই জোড়া দৈর্ঘ্য প্রস্থ ক্যালকুলেশনটা কি বুঝছো সবাই আমাকে সবাই জানাও যে ক্যালকুলেশনটা পুরোপুরি বুঝছো কিনা জি ভাইয়া এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ এই চ্যাপ্টারে চারটা অঙ্ক ইম্পর্টেন্ট আমি নাম্বারগুলো বলে দিচ্ছি তোমাদের 5 নাম্বার প্রথম ইম্পর্টেন্ট প্রতিটা চ্যাপ্টারে তোমাদের একটা সাজেশন আমি দিব যে চ্যাপ্টারগুলো আমি অলরেডি পড়ায় ফেলছি সেগুলো থেকে সাজেশন যেগুলো থেকে মানে বোর্ড পরীক্ষায় বলো বা স্কুল পরীক্ষায় বলো বেশি প্রশ্ন আসে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 5, 7, 8 এবং 10 নম্বর এই চারটা অঙ্ক 5, 7, 8 এবং 10 নম্বর অঙ্কগুলো ইম্পর্টেন্ট কিন্তু আমরা করব সবগুলা অলওয়েজ আমরা চেষ্টা করব সবগুলা করার ভেরা আমি তোমাদের এই 6 নাম্বার অঙ্কটা বাড়ির কাজ দিতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস এটা তোমরা করতে পারবা প্রশ্নে বলা হয়েছে যে একটা আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্যের চেয়ে 23 মিটার বেশি দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিবা x আর y প্রস্থের দ্বিগুণ হইল 2y আর দৈর্ঘ্যের চেয়ে 23 মিটার বেশি তার মানে x + 23 শর্তটা কি বুঝছো সবাই প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি ক্লাসের সবাই কি বুঝছো আর ক্ষেত্রফল xy দেয়া আছে 600 তাহলে এখান থেকে x এর মানটা বের করে এখানে বসায়া তুমি কি আগের মতো ক্যালকুলেশন করতে পারবা ক্লাসের সবাই ভাইরা আমাকে একটু জানাও যে 6 নাম্বার অঙ্কটার শর্ত দুইটা আমি লিখে দিছি অঙ্কটা কি করতে পারবা আমি কোনো রেসপন্স পাচ্ছি না ভাইরা এর আগে তোমাদের 2 নাম্বারটা কাজ দিছি আর 6 নাম্বারটা কাজ দিব আজকে জি ভাইয়া এই দুটো সোজা অঙ্ক ভাইয়া অবশ্যই চেষ্টা করো আর তোমরা যদি না পারো সেক্ষেত্রে আমাকে বললে কিন্তু আমি মানে অবশ্যই করাই দিই
তোমাদের কাজ দিচ্ছি যেন তোমাদের প্র্যাকটিসটা হয়, এই দুটা তোমাদের পারার কথা। মোস্ট ইম্পর্টেন্ট 7 নাম্বারটা এখন আমি করাই দিব। আয়তক্ষেত্রের পরিসীমা কত বলো তো ভাইয়ারা? পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা হলো 2 × x + y। কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। ভাইয়ারা আয়তক্ষেত্রের একটা কর্ণ কত? একটু আগে তুমি আমাকে বললা x² + y²। তাহলে দুইটা কর্ণদ্বয় 2 × x² + y² হবে না √ওভার? ক্লাসের সবাই? জি স্যার। তো আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি বলছে, আর ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 48। তো এখান থেকে আমাকে বলা হয়েছে x আর y এর মানটা নির্ণয় করতে। সো আসো আমরা চমৎকার ভাবে অঙ্কটা করি। 7 নাম্বার খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এর আগে ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি, তারপরে স্টার মার্ক দিয়ে দিচ্ছি আমি 7 নাম্বার। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ x আর y মিটার। প্রশ্ন মতে প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম শর্ত মতে আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি। কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি। সো 2 দ্বারা ভাগ করো সব x + y, x² + y² + 4। সো 4টা বাইরে নিয়ে আসো, x + y - 4। √ওভার x² + y²। তো এবার বর্গ করে দাও। আচ্ছা দুঃখিত, হ্যাঁ এটা স্কয়ার করো আগে। আচ্ছা এখানে একটা কাজ এখানে না করে আমার মনে হয় এটা পরে করলে ভালো হবে। এটা আপাতত 1 নম্বর সমীকরণ দাও, আপাতত এটাকে 1 নম্বর সমীকরণ দাও। আর দ্বিতীয় শর্ত মতে কি বলছে? ক্ষেত্রফলটা হলো 48, xy হলো 48। এই দুটা 2 নম্বর 1 আর 2 দিয়ে নাও। তারপরে আমি 1 নম্বর থেকে ক্যালকুলেশনটা করলে সুবিধা হবে। তোমরা বুঝতে পারতেছো যে 1 নম্বর সমীকরণে আরো ফার্দার ক্যালকুলেশন করা যায়। 1 নম্বর থেকে 2 × x + y = 2 × √ওভার x² + y² + 8। 2 কেটে দাও। এই 4 বামে নিয়ে আসো। তোমরা জানো যে √ওভারটাকে এক পাশে খালি রাখতে হয় আমাদের, তাই না? √ওভারটাকে আমরা এক পাশে আলাদা রাখলাম, কারণ বর্গ করলে এটা √ওভারটা আলটিমেটলি চলে যাবে। সো স্কয়ার করলে কি হয়? x² + y²। সো এটা যেটা হবে x + y হোল স্কয়ার 2 × x + y × 4 + 4² = x² + y²। সো এটাকে হোল স্কয়ার ভাঙলে যেটা হবে x² + 2xy + y² - 8 × x + y + 16 x² + y²। উভয় পক্ষ থেকে x² + y² কাটা 2xy - 8 × x + y + 16 = 0। xy এর ভ্যালু আমরা বের করে আসছি। xy এর ভ্যালু হলো 48, 48 × 2 96 হবে প্লাস 16 আর 8 × এটা ওই পাশে পাঠিয়ে দিলাম। তো 96 আর 16 যোগ করলে হচ্ছে 112 আর 8 × x + y 8 দিয়ে ভাগ করে দাও। 112 কে 8 দিয়ে ভাগ করলে 14 14 হয়। x + y = 14। So y will be 14 - x. See. So 3 নাম্বার ইকুয়েশন পেয়ে গেলাম। এই 3 নাম্বারটা আমি যদি এখানে 2 এ বসাই দেই সব y হয়ে যাবে আগের মতো। না স্যার, এবার তো সব x হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সব x হয়ে যাবে, আমি x এর মানটা পেয়ে যাব আগের মতো। এখানে বাকি কাজ হচ্ছে এই ক্যালকুলেশনটা।
এই কারণে অঙ্কটা ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? শুধু এই বাড়তি ক্যালকুলেশনটা আছে, x into 14 minus x equal to 48, 14x minus x square equal to 48, সাজায় লেখো x square minus 14x plus 48 equal to 0। বেটা এটা মিডল টার্ম করলে কি হবে? 48 কে ভাঙাও 14 তে, 6 আর 8 6 আর 8, এক্সেলেন্ট, ভেরি গুড। x square minus 8x minus 6x plus 48 equal to 0। এটা x কমন যায়, বেটা তোমাদের আমি অলরেডি বলছিলাম যে আমরা দুইটা টার্মের পড়া মানে হাফ ইয়ারলি এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখে আগায় যাচ্ছি। তো আমার ধারণা যে আমাদের সেপ্টেম্বর মাস নাগাদ আমাদের দুই টার্মের পড়াই মোটামুটি শেষ হয়ে যাবে। তো তারপর আমরা রিপিট করা শুরু করব, মানে অধ্যায় ভিত্তিক, মানে বইয়ের অঙ্কের পাশাপাশি আমরা সিকিউ, অধ্যায় ভিত্তিক সিকিউ গুলো সলভ করব প্লাস এমসিকিউ। মানে আমরা হয়তো ক্লাসে বেশিটা সময় পড়তেছি হচ্ছে সিকিউ পড়া, কিন্তু এমসিকিউ অনেক শর্টকাট টেকনিক গুলো আছে। আমরা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পড়া শেষ করে যখন রিভাইজ দিব তখন প্রতিটা চ্যাপ্টারের এমসিকিউ শীট দিয়ে এমসিকিউ এর শর্টকাট রুল গুলাও শিখাই দিব। মানে তোমাদের হাফ ইয়ারলি এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস আমি যদি একত্র করি তাইলে মোটামুটি সবার সিলেবাস কমন হয়ে যায়। অনেকের হয়তো কিছু কিছু চ্যাপ্টার আছে কারো 9 এ ক্লাস 9 এর সিলেবাসে নাই। যেমন আমি চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি, জেনারেল ম্যাথের চ্যাপ্টার 10 সাপোজ ধরো, তারপরে আরো কিছু কিছু চ্যাপ্টার আছে, হায়ার ম্যাথের পার্টিকুলার কতগুলো চ্যাপ্টার আছে সেটা মানে তোমাদের ফার্স্ট টার্ম মানে ইতে নাই, ক্লাস 9 এ নাই। তো আমরা ওই অধ্যায়গুলো বাদে বাকি সবগুলো অধ্যায় সিরিয়ালি করাচ্ছি। যেমন 5 অনেকের কিন্তু ফার্স্ট টার্মে 5.123 ছিল, তো সেকেন্ড টার্মে মানে বার্ষিক পরীক্ষায় 5 পুরোটা আছে। সো আমি এখন 5 হায়ার ম্যাথের 5 পুরোটা করাই দিচ্ছি। মানে এর সাথে সাথে আমরা জেনারেল ম্যাথেরও কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাস চ্যাপ্টারগুলো করাচ্ছি। যেমন 16.1 আমরা করাইছি, 16.2 তে যাব আমরা নেক্সট এই 5.5 শেষ হলে। তো এভাবে করে আমার মনে হয় যে দুই টার্মের পড়াই তোমাদের মোটামুটি কভার আপ হয়ে যাবে। আর এইটা শেষ হওয়ার পরে আমাদের প্ল্যান আছে আমরা অধ্যায় ভিত্তিক সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করব। ওকে, সো আমরা x - 8 টা কমন নেই। x এর দুইটা মান হচ্ছে হয় x = 8 অথবা x = 6। তো x এর দুইটা মানের জন্য y এর দুইটা মান হবে। এই যে আমি 3 নাম্বার সমীকরণ যদি ধরি, x = 8 হলে y হলো 14 - 8 দ্যাট ইজ 6, আর x = 6 হলে y = 14 - 6 দ্যাট ইজ 8। কিন্তু আমাকে বলো লাস্ট যে কথাটা আমার আসছে যে দৈর্ঘ্য 6 মিটার প্রস্থ 8 মিটার, এটা কি সম্ভব? ক্লাসের সবাই আমাকে জানাও, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের চেয়ে প্রস্থ কি বড় হইতে পারে? নো, মানে দৈর্ঘ্যই বড় হয় সবসময় আমরা জানি, কিন্তু এটা বলবা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ইজ গ্রেটার দেন প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড়, তার মানে অ্যানসার হবে কি দৈর্ঘ্য হবে 8 মিটার, প্রস্থ হবে 6 মিটার। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? মানে কিন্তু এটা কিন্তু মেনশন করো, আর এখানে লিখে দিলে ভালো যে সুতরাং x ≠ 8 y ≠ 6, সরি x ≠ 6 y ≠ 8, মানে x এর মান 6 আর y এর মান 8, এটা হবে না। কেন হবে না তা কি বুঝছো? সব সময় আয়তক্ষেত্রের বড় বাহুটাকে আমরা দৈর্ঘ্য বলি। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। এই অঙ্কটা তোমরা দেখলা। তোমাদের আজকে বলছিলাম যে আমি 3টা কাজ দিব, একটু দেখে নাও ভাইয়া। এই অঙ্কটা কি সিমিলার? দেখো তো 10 নাম্বার, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ক্ষেত্রফল দেয়া আছে xy 300,
বেলা বলবা অর্ধ পরিসীমা কত? x plus y. x প্লাস ওয়াই, সেইটা একটা কর্ণের চেয়ে 10 মিটার বেশি। তো তোমাদের আগেরটার মনে আছে, আমাকে পরিসীমা আর কর্ণদ্বয় বলছিল, তখন আমার 2 দিয়ে ভাগ করে নিতে হয়েছিল। তোমরা খেয়াল করো যে এই লাইনটা, এখানে আমি 2 দিয়ে ভাগ করে এটা পাইছি, আর 10 নম্বরে সরাসরি আমার এইটাই দেওয়া আছে, খালি এখানে 4 এর জায়গায় 10। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আমার দৃঢ় বিশ্বাস তোমরা এই 3টা অঙ্ক করতে পারবা, না পারলে আগামীকালকেই কিন্তু আমাকে জানাবা। আমি এইচডব্লিউ দিচ্ছি 3টা অঙ্ক, নাম্বারগুলো আবার বলি, 1, 6 আর হলো 10। আমি ক্লাসে বলছিলাম যে 3টা কাজ দিতেছি তোমাদের, কাজ 3টা হচ্ছে 1, 6, 10, বাকি সবগুলো আমি করায় দিচ্ছি। সো পরবর্তী অঙ্কে যাব আমরা। মেরা আমরা এরপরে 9 নাম্বারটা করব, তারপরে ফাইনালি 8। তো 9 নাম্বারটায় বলছে আয়তাকার বাগানের পরিসীমা হচ্ছে 56 আর একটা কর্ণের দৈর্ঘ্য 20। তো বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর। তার মানে মেরা ভালো করে লক্ষ্য করো, বাগানের সমান দৈর্ঘ্য, তার মানে আমি এখান থেকে বাগানের ক্ষেত্রফলটা বের করব। বলতো আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা কত? ক্লাসে কে বলতে পারবেন? xy। সেই xy টাই হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের সমান। মানে ক্ষেত্রফলটা হচ্ছে মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, আর বাগানের ক্ষেত্রফল হচ্ছে xy। এই দুইটা হলো সমান, আমার টার্গেট হলো a বের করা। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারছো কি বলছে? ক্লাসের সবাই ভাইরা আমাকে বলো, এখানে কি আলাদা আলাদা করে দৈর্ঘ্য আর প্রস্থ বের করার দরকার আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা আলাদা করে কি বের করার দরকার আছে? উত্তর হচ্ছে না। সো এবারে আসো আমরা আয়তক্ষেত্রে এই ম্যাথটা করি। খুব মানে এই অঙ্কগুলোর মধ্যে এই অঙ্কটা একটু ব্যতিক্রম, প্রশ্নটা ভালো করে পড়ে নাও। হ্যাঁ, আমি অবশ্যই আশা করবো যে ক্লাসে তোমরা যারা সবাই এই 3টা অঙ্ক আজকে নিয়ে বসবা। ম্যাক্সিমাম 1 ঘন্টা টাইম তো ম্যাথের জন্য দেওয়াই উচিত। আজকে এই 3টা ম্যাথ সলভ করে কালকের মধ্যে আমাকে ছবিগুলো তুলে পাঠিয়ে দিবা। বুঝতেছো আমার কথা? ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। প্রথম শর্ত মতে হচ্ছে 2 * x + y = হলো 28। 2 * x + y কত দেয়া আছে? 56। 2 দিয়ে ভাগ করলে x + y = 28। আর দ্বিতীয় শর্ত মতে কর্ণের দৈর্ঘ্য 20। √x² + y² = 20, বর্গ করলে x² + y² = 400। দাদা এখন মাথায় একটা বুদ্ধি আসছে, আমি ক্ষেত্রফল বের করে ফেলব। তো 1 নং থেকে 1 নংকে বর্গ করে দাও। x + y² = 28² x² + 2xy + y²। 28² কত বেরা একটু জানাও আমাকে। 74। x² + y² হচ্ছে 400। 2 নং থেকে 74, 2xy হচ্ছে 384, xy হচ্ছে 192। আচ্ছা, এটা নাম্বারটা দরকার নেই। বেরা বলো তো xy দ্বারা কি নির্দেশ করে?
ভাইরা কেউ কি বলতে পারবা এক্স ওয়াইটা কি নির্দেশ করে? ভাইরা এক্স ওয়াইটা কি মানে আয়তাকার বাগানের ক্ষেত্রফল না? তো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো 92 বর্গমিটার। ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে a স্কয়ার বর্গমিটার। তো আমার প্রশ্নে বলা হয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, দ্যাট ইজ a স্কয়ার হচ্ছে 192। প্রশ্ন মতে a স্কয়ার ইকুয়াল টু 192, a হচ্ছে রুট 192। ক্যালকুলেটরে বের করে দেখো, যাদের ইএস ক্যালকুলেটর আছে এটা মোস্ট প্রবাবলি 8√3 হয়, তাই না? দেখো তো একটু, যদি কারো ক্যালকুলেটর থেকে থাকে একটু মিলায় নাও যে এটা মনে হয় 8√3 হয়। তার মানে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8√3 মিটার। একটু সবাই আমাকে জানাও যে ম্যাথটা বুঝছো কিনা, ক্লাসের সবাই। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ফাইন। সো এইটা দেখলা যে আমি দৈর্ঘ্য আর প্রস্থ বের করি নাই, সরাসরি ক্ষেত্রফল বের করছি, কারণ আমার উত্তরে দৈর্ঘ্য প্রস্থ চাই না। সো আমরা এই চ্যাপ্টারের লাস্ট যে ধরনটা আছে সেই অঙ্কটা একটু করব। সেটা হলো 8 নাম্বার। প্রশ্নটা ভালো করে পড়ো। প্রশ্নে বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। 2 অঙ্ক, আচ্ছা এটা করার আগে আমি একটু বলে নেই যে ভাইরা এই যে 11 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। এটা আসলে কোনো তেমন অঙ্কই না। এটা করার জন্য তোমার একটু মানে এইচএসসি তে তোমরা একটা ম্যাথের ভাগ করবা, যার নাম হলো ক্যালকুলাস। ওই আইডিয়াটা একটু থাকতে হয়। তোমাদের একটু জানায় রাখতেছি, এটা আসলে অঙ্ক না, এটা একটা ধাঁধার মতো। ধাঁধাটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কখন সর্বোচ্চ হয়। বেরা মনে রাখবা, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বোচ্চ হয় যখন তার দৈর্ঘ্য, আবারও বলতেছি, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয় যখন তার দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তোমরা আমাকে বলো, ক্ষেত্রফল যদি 49 হয় এক্স ওয়াই, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি বের করতে বলছে। সো এক্স আর ওয়াই যদি সমান হয় তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু 49, তাহলে এক্স এর মান হচ্ছে 7। তাহলে বলতো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত হবে? এক্স আর ওয়াই যেহেতু সমান, এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার মানে 49 যোগ 49 98 হবে। আমার কথা কি বুঝতে পারতেছো ক্লাসের সবাই? সো এইটা একটা কনসেপ্টের মতো। তো এই জিনিসটা তোমরা ভাইয়ারা মানে এখন যেহেতু তোমরা ক্যালকুলাস পড়ো নাই, তা আমি সাজেস্ট করবো যে এই অঙ্ক তোমাদের আসলে প্রয়োজন নাই। তোমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলা ভালো করে করবা। তো ওইটা জাস্ট আমি মুখে বলে রাখলাম। তো ক্যালকুলাস যেহেতু তোমরা এখনো পড়ো নাই, ওই অঙ্ক তোমরা অমিট করতে পারো। 8 নাম্বার অঙ্কটার কথা বলতেছিলাম। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক তোমরা ক্লাস 8 থেকে করে আসতেছো। দশক স্থানীয় অঙ্ক এক্স আর একক স্থানীয় অঙ্ক যদি ওয়াই হয়, সংখ্যাটা কত হয় কে বলতে পারবে? দশক স্থানীয় অঙ্ক এক্স আর একক স্থানীয় অঙ্ক ওয়াই, তাহলে সংখ্যাটা হবে 10x প্লাস ওয়াই। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে ক্লাসের সবাই? এটা বোধহয় সবাই জানো, 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। সো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে তুমি প্রথমেই এই জিনিসটা লিখে নিবা, সেটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক এক্স, একক স্থানীয় অঙ্ক ওয়াই।
অনেকগুলা অঙ্কের মধ্যে এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখতেছি। ধরি সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক x, একক স্থানীয় অঙ্ক y। সুতরাং সংখ্যাটি 10x plus y। সো প্রশ্ন মতে কি হবে? প্রথম শর্ত মতে বলা হয়েছে সংখ্যাটিকে যদি অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় 2। আবার বলতেছি, সংখ্যাটা হলো 10x plus y আর অঙ্ক দুটো হলো xy, অঙ্কদ্বয়ের গুণফল xy দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2। সো 10x plus y ইকুয়াল টু হচ্ছে 2xy। এটা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম আমরা। সংখ্যাটিকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় 2। প্রথম শর্ত গেল। দ্বিতীয় শর্তটা দেখে আসি। দ্বিতীয় শর্তে বলা হয়েছে সংখ্যাটার সাথে 27 যোগ করলে, মানে 10x plus y এর সাথে 27 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। ক্লাসে কেউ একজন বলতে পারবা যে 10x plus y স্থান বিনিময়কৃত সংখ্যাটা কত? ক্লাস 8 এ পড়ছো। স্থান বিনিময়কৃত সংখ্যাটা কত? ক্লাসে কে বলতে পারবা? 10x plus y এর সাথে 27 যোগ করলে স্থান বিনিময় মানে x আর y তাদের জায়গা ইন্টারচেঞ্জ করবে, কত হবে বলো ভাইয়া? 10y plus x। সংখ্যাটার সাথে 27 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সো সবভাবে নিয়ে আসো। 9x minus 9y plus 27 equal to 0। 9 কমন যায়, ভাগ করো x minus y plus 3 equal to 0। so y equal to x plus 3। ইকুয়েশন 2। টার্গেট হচ্ছে x আর y এর মান বের করা। সো 2 নং এর মান আমি 1 নং এ বসায় দিব। 2 নং এর মান 1 নং এ বসিয়ে এটা এখানে বসালে কি হবে? 10x plus y এর জায়গায় কত হবে? x plus 3 2x into x plus 3। সো এটা হবে 11x plus 3 2x square plus 6x। সো সবগুলাকে এক পাশে নিয়ে আসলে 6x, যেটা হয় 2x square minus 5x minus 3 মিডল টার্ম আছে 3 দুগুণে 6, 6 একে 6 হবে। সো আমরা এটা এখানে চলে আসি। টু এক্স কমন নিলে x minus 3, 1 কমন নিলে x minus 3, x minus 3 2x plus 1। তারপরে হয় x equal to 3 অথবা x equal to হলো -1/2। এবার আমাকে বলো অঙ্ক কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে? মানে আমরা জানি অঙ্ক পৃথিবীতে আছেই 10টা, 0 থেকে 9। তো এই -1/2 আসলে অঙ্ক হতে পারে। এটাই তুমি ব্যাখ্যা করবা যে অঙ্ক ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না। অঙ্ক ঋণাত্মক বা ভগ্নাংশ একটাও হবে না, এটা দুটোই হবে। সো x not equal to -1/2। তো x এর মান হলো 3। x যদি 3 হয় তাহলে y এর মান কত হবে ভাই? 3 নং। x equal to 3 হলে y equal to 3 plus 3 that is 6। তার মানে সংখ্যাটা কত হবে তোমাদের কাছে জানতে চাই। x এর মান 3, y এর মান 6। আমরা এখানে সংখ্যাটা লিখে দিচ্ছি। নির্ণেয় সংখ্যাটি হবে 10 into 3 plus 6। 30 plus 6
36। তোমাদের আমি একটু বুঝায় বলতেছি, 36 হলো একটা সংখ্যা, তার অঙ্কদ্বয় কি কি? 3 আর 6, 3 আর 6 গুণ করলে হবে হচ্ছে 18, 36কে 18 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 36-এর সাথে 27 যোগ করলে হয় 63। তো স্থান বিনিময় করলো আর কি। তার মানে আমাদের যে শর্ত দুটা বলছে সেই দুটাই সিদ্ধ করে। অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, 3টা অঙ্ক আমি আশা করবো আগামীকালকেই করে ফেলবা। আগামীকালকে তোমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু করব জেনারেল ম্যাথের, সেটা হচ্ছে চ্যাপ্টার 16.2 জেনারেল ম্যাথের পরিমিতি। তার আগে এই 3টা অঙ্ক হোমওয়ার্ক চাই তোমাদের কাছ থেকে, আশা করি সবাই করবা। রেগুলার যে কাজগুলো দিচ্ছি সবাই কইরো। 5.5 এর উপরে একটা পরীক্ষাও নিব এই উইকে, আগামীকালকে কোশ্চেনটা দিব। ভালো থাকো সবাই।